মূলত মৌরসর 2 নম্বর ব্লকে কুণ্ডলা অঞ্চলেই আছে। কুণ্ডলা অঞ্চলে প্রত্যেক গ্রামেই মোটামুটি যাওয়ার চেষ্টা করছি এবং হয়ে গেল অনেকগুলি বুথ। এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্টের পরে আবার বেরোবো। গতকাল এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রাজ্য জুড়ে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি শুনুন, 27 লক্ষ নাম বাদ গিয়েছে না কত গিয়েছে সেটা আমি এখন অ্যাকুরেট হিসাব জানি না। তবে আমি এটুকুন বলতে পারি যে আমার মৌরসর 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে অনেক বাদ গিয়েছে। এগুলো কোনো মতেই বাদ যাওয়া উচিত নয়। সবই ঠিক আছে, অথচ কেন বাদ দিয়েছে এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সবাই জুডিশিয়াল অ্যাপ্লিকেশনটা করছে, নাম হয়তো উঠে যাবে, ভোট দিতে পাবে কিনা সেটাও আমি জানি না। এখন আইনি লড়াই 13 তারিখে আছে, সেদিন মাননীয় সুপ্রিম কোর্ট যার রায় দেবেন সেটাই হবে। আর এটা একটা চক্রান্ত করে বাংলাটাকে ছিনিয়ে নেওয়ার একটা বিজেপির প্রচেষ্টা, যার জন্য জ্ঞানেশ কুমার এবং বিজেপির অঙ্গুলিহীনই জ্ঞানেশ কুমার চলছে এবং একই লোক। ময়ূরেশ্বর বিধানসভায় কি এর ভোটের কোনো প্রভাব পড়বে তৃণমূলের? ভোটের তো প্রভাব পড়বেই, তার কারণ হচ্ছে যেটাই ভোট বাদ গিয়েছে সবই তো তৃণমূলের ভোট। মাইনরিটি আছে, কিছু হিন্দুও আছে, আমি তো দেখলাম, সেগুলো তো সবটাই তৃণমূলেরই ভোট। বিজেপি নাই বললেই চলে, কারণ বিজেপি এমনিতেই নাই। যে কটা বাদ গিয়েছে সবই তৃণমূলেরই ভোট। প্রভাব পড়বে না পড়বে সেটা বড় কথা না, ঘটনাটা হচ্ছে যে এগুলো অন্যায় এভাবে বাদ দেওয়াটা।